রাসূলুল্লাহ মিরাজের বর্ণনায় বলেন, যখন তিনি ঊর্ধ্বাকাশে যান তখন তিনি হযরত আদম কে দেখতে পান। আদম এর ডান পাশে একদল মানুষ ছিল এবং বাম পাশে অন্য একদল মানুষ ছিল। তিনি যখন ডান দিকে তাকাচ্ছিলেন তখন খুশিতে হাসছিলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছিলেন তখন ব্যথায় কাঁদছিলেন। রাসূল যখন জিবরাইল এর কাছে এর কারণ জানতে চাইলেন, জিবরাইল উত্তরে বললেন, উনি হলেন মানবজাতির পিতা আদম এবং তার দুই পাশের লোকজন হলো তার বংশধর। ডান পাশের লোকগুলো হলো জান্নাতি, তাই তাদের দেখে তিনি খুশি হচ্ছেন। আর বাম পাশের লোকগুলো হলো জাহান্নামী, তাই তাদের কষ্টে তিনি ব্যথিত হয়ে কাঁদছেন। বর্ণনায় আরও এসেছে যে রাসূল মিরাজের সফরে হযরত ইউসুফ এর সাথেও সাক্ষাৎ করেন। ইউসুফ সম্পর্কে বলা হয়েছে যে তাকে সারা বিশ্বের অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছিল। ওলামায়ে কেরামের ব্যাখ্যায় বলেন, আদম এর যে রূপ ছিল, ইউসুফ তার সেই সৌন্দর্যের অর্ধেক পেয়েছিলেন। এটি যুক্তিযুক্ত, কারণ আল্লাহ তাআলা আদম কে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ফলে তিনি অন্য সবার চেয়ে অধিক সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করেন তখন ফেরেশতারা সেই জান্নাতের অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তারা নিবেদন করেন, হে আমাদের রব, এই জান্নাত আমাদের দান করুন। কারণ তারা জানতেন যে আদম এর সন্তানদের বসবাসের জন্য তো দুনিয়ায় সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান ও মহিমার শপথ করে ঘোষণা করেন, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, আদম ও তার নেককার সন্তান, তাকে আমি সেই সব সৃষ্টির সমান করব না যাদের আমি কেবল কুন হও বলার মাধ্যমে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে আল্লাহ এক বিশেষ মর্যাদা রেখেছেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আদম কে তার নিজস্ব অবয়ব বা গুণাবলীতে সৃষ্টি করেছেন, যার গভীর ব্যাখ্যা রয়েছে এবং আল্লাহই এ বিষয়ে সবচেয়ে ভালো জানেন।